কিছুদিন আগে 2-3 মাস মনে হয়েছে স্যারের পার্সোনাল একটা কেস আছে কইলো স্যার আমরারে কইছে যে কেসটা যদি আমরা সাক্ষী দেই তাহলে আমরারে টাকা দেওয়া হইব আমরারে বা প্র্যাকটিক্যালি মার্ক দেওয়া হইব কইলো স্যারের একটা কেস আছে এবং আমাদের যে প্রাক্তন প্রিন্সিপাল অমিয় কুমার স্যার ডক্টর তাইনের নামে কইছে আমরা কেস করতাম তাইলেও আমরা প্র্যাকটিক্যাল করাইবো নাইলে করাইতো না বা আমরা যে লিখিত দিছি এটাতে আমরা তুইলা লাই এদিন তৈলের নাইলে আমরা প্র্যাকটিক্যাল করাইতো না আমরা মা বাবা খারাপ শিক্ষা খারাপ দেয় আমরা ডিপার্টমেন্টের এই ছুটি ম্যাম ওনার পার্সোনাল লাইফ নিয়ে আমাদের কাছে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেন। ওনার সবাই এখানে আছি, বায়ো সায়েন্সেরও আছে, আমরা এখানে বায়ো সায়েন্স পাস অনার সবাই এখানে আছি। আমরা একজন টিচারের বিরুদ্ধে আমরা এখানে সবাই আন্দোলনে বসি। আমরা টিচারের নাম তাপস স্যার, তাপসচন্দ্র ঘোষ, ডক্টর তাপসচন্দ্র ঘোষ। আমরা 5th সেমিস্টারে যেহেতু পড়ি 2.5 বছর ধরে আমরা সঙ্গে নানানভাবে আমরা সঙ্গে টর্চার করা হইতেছে, মেন্টালি প্রেশার দেওয়া হইতেছে। ইভেন পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলে গিয়ে আমরা বিভিন্নভাবে মেন্টালি প্রেশার ক্রিয়েট করে রাখা হইতেছে যে কী করে তোমরা পাস করবে দেখে নেব। বিভিন্ন টিচারের বিভিন্ন নাম দেওয়া হইতেছে। ইভেন 3rd সেমিস্টারেও তারারেও কত কথা কইছে, তো তারাটা তো তারাই কইব, আমরারেও অনেক কথা কইছে। ইভেন প্রিন্সিপাল কি করব বা যদি কেউ এটার সলিউশন করতে আয়ে তো তারারে কোয়া যে তারারে খবর দিয়ে কী হইব, তারা কি ক্লাস করাইব না, ক্লাস তো আমি করবো। ইভেন মা বাবা নিয়ে প্রচুর গালি দেওয়া হয়। আমরাও শিক্ষিত, আমরা কোনো প্রাইমারি আমরা শিক্ষা তেমন পাইছি না। এইসব নিয়ে কলেজে কি করে পড়ি, তো এই সব কিছুর সলিউশনের লেগে আমরা অনেক দিন গেছি, তো যেটার সলিউশন হয়েছে না। ক্লাসের প্র্যাকটিক্যাল এবার আমরা প্র্যাকটিক্যাল 80 মার্কের পরীক্ষা, তো 80-র মধ্যে আরও ম্যাক্সিমাম তাইনের পুরা বাদ রয়েছে, একটা করাইছে। তো এইটার সলিউশনের লেগে তাইনে নিজেই কইছে HOD ম্যাম কি রুটিন বানাইছে কি বানাইছে না এটা জানি না, আমার ইচ্ছা আমি করাইতাম না। তো এইবার তাইনে প্র্যাকটিক্যাল করাইতো না, তো এইটার লিগে আমরা অনেক আইসি এখানে। তো সবসময় সলিউশন এটা হয়েছে যে তোমরা নিজেরা মিটমাট করে নাও। তো এটা তো আর কত হইব, আর হইতো না। আমরা এবার 100 মার্কসের পরীক্ষা, তো এটা সলিউশন আজকেই লাগবো, অরেলস আমরা আন্দোলন আসতাম। আমরা যেতেছি, আমরা অনেকদিন ধরে এটা সাফার করতেছি। ইভেন আমরা অনেকবার সেটা জানাইছি যে আমরা এইভাবে সাফার করতেছি, তারপরে সলিউশন বারবার হচ্ছে ডিপার্টমেন্টে তোমরা মিলামেশা করে নাও, কিন্তু এইভাবে তো হইতেছে না। আমরা আর পরীক্ষা মাত্র 1 মাসও নাই, আগামী মাসে 3 তারিখ থেকে 2 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হয়ে যাবো, কিন্তু এখনও স্যারের যে পার্টের প্র্যাকটিক্যালগুলো আছে, স্যারের যে টপিকগুলো আছে, এই টপিকগুলোর অধিকাংশই বাকি রয়ে গেছে। ইভেন স্যারে করতেছে আমার কাছে মেটেরিয়াল নাই, আমি করাইতে পারতাম না, এটা তো আমরা দিকে লাভ নেই না। তো অনেকবার কমপ্লেন করা হয়েছে, প্রিন্সিপালের কাছে করা হয়েছে, ইভেন ডিরেক্টরের কাছে আইসি দিকে তাই না আমরা থ্রেট দেই তোমরা গেছো, তোমরা বুঝতে পারলে লিখিত কয়েকটা দিছে। ইভেন করানো হইতেছে না, তো ওইটার লেগে আমরা প্রিন্সিপাল স্যারের সাথে আমরা কথা কইতে আইছি। তো এটা নিয়ে স্যার আমরা উপরে রেখে গেছে গা। স্যারে কইতেছে তোমরা আমার নামে কমপ্লেন করছো, এখন তোমরা মা বাবা যদি গার্জিয়ান যদি না আয় তাহলে আমি খাতা সাইন করতাম না, কারণ আমরা প্র্যাকটিক্যাল লেখন লাগে, লেখায় সেটা স্যারের কাছ থেকে সিগনেচার লোন লাগে, নাইলে এটার উপরে মার্কস আছে, নাহলে মার্কস পাওয়া যায় না। তো ওইভাবে আমরা থ্রেট দেওয়া হয়েছে। ডক্টর তাপসচন্দ্র ঘোষ।